চিকেন শর্মা কিভাবে বানাতে হয় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চিকেন শর্মা বানানোর জন্যে মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসটা আমি 4 পিস করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দিলাম 1 চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার সবগুলা উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম ভাজার জন্যে। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি। এবার মাংসর পিসগুলা ফ্রাই প্যানে আস্তে আস্তে দিয়ে দেব। মাংসগুলা লাল লাল করে একটু ভেজে নিব। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও এই মাংসটা ভেজে নিতে পারেন। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি লাল লাল করে ভেজে নিব মাংসর পিসগুলা। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিসগুলা একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি এই মাংসগুলো আবার একটু ভেজে নিব। মাংসর পিসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি রুটি ভেজে নিব। রুটিটা আমি সাধারণ রুটি যেভাবে খাই ঠিক ওইভাবে রুটিগুলো আমি আজকে ভাজবো। এর মধ্যে কোনো ইস্ট বা বেকিং পাউডার, সোডা কিছুই ব্যবহার করি নাই। আজকে আমি এভাবে বানাবো। রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাও ভেজে নিয়ে আসছি। এবার মাংসর মধ্যে দিয়ে দিব শসা কুচি, গাজর কুচি, টমেটো সস, মেয়োনেজ। এবার সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এবার আমি রুটির মধ্যে দিয়ে আস্তে আস্তে পুর দিয়ে মাখানো পুরটা দিয়ে আমি শর্মাগুলা বানিয়ে নিচ্ছি। আমি 4টা রুটি ভেজেছি এভাবে। রুটিগুলা অনেক সফট। এভাবে রুটির মধ্যে পুরটা দিয়ে রুটির মাঝখান বরাবর এবার আমি রুটিগুলা সুন্দর মতো মুড়িয়ে নিব। আগের ভিডিওতে আমি শর্মা রুটিগুলা ইস্ট দিয়ে বানিয়েছিলাম। এবার রুটিগুলা আমি নর্মালভাবে বাসায় যেভাবে রুটি খাই আমরা ঠিক এভাবে বানালাম। আমার এই শর্মার সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।